নমস্কার দর্শক বন্ধু, আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং এই শীতের শুরুর সময়ে তোমরা অনেক অনেক গাছ করছো। এর আগের যে ভিডিও সেখানটায় তোমাদেরকে এই শীতের আগে নভেম্বরের একদম শুরুর দিকে বাগান বিলাসের পরিচর্যার একটি ভিডিও শেয়ার করেছিলাম, যার মধ্যে তিনটে খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেখানটায় তোমাদেরকে বাগান বিলাসের যত্নের মূল তিনটি চাবিকাঠি বলা ছিল। তারপরেও একটা বিষয়কে আরও সহজভাবে বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছ, নভেম্বরের প্রায় মাঝামাঝি সময় হতে চললো। তো তোমরা দেখো, এটি একটি রয়্যাল ডুফাইন কাগজ ফুল গাছ। ডিফলিয়েশন করে দিয়েছি। তারপরে দেখো ছোট ছোট কত নতুন নতুন পাতা ফুল সহ আস্তে আস্তে এবার বেরোতে শুরু করেছে। আর দিন 15-র মধ্যে এই গাছটিতে শুধু ফুলেই ফুলে ভরে যাবে। ভালো করে খেয়াল করে দেখো, একদম ছোট ছোট যে নোটগুলো রয়েছে সেই নোটগুলো থেকে প্রচুর ছোট ছোট কচি কচি ডাল বেরোচ্ছে ফুল সহ। এটা তোমরা কাছাকাছি একটু ক্লোজ ভিউ যদি দেখানো যায় তাহলে তোমরা দেখতে পারবে। দেখো একদম যা বেরোচ্ছে কিন্তু ফুল সহ বেরোচ্ছে। তা এটার জন্যই কিন্তু ডিফলিয়েশন। আর তারপরের যে মেন বিষয় সেটা হচ্ছে জল দেওয়া। আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে এই বাগান বিলাস গাছে জল দেওয়ার যে বিষয়টা। কারণ যারা একদম অভিজ্ঞ বাগানি, যারা পুরনো বাগানি, তাদের মুখে কিন্তু একটা কথা এই বিষয়ে রয়েছে, ইট ইজ অল অ্যাবাউট ওয়াটারিং। কিভাবে জল দেবে তার উপরেই কিন্তু নির্ভর করবে কীরকম ফুল পাবে তোমরা। আমরা সাধারণত যারা গাছপালা করি এই কাগজ ফুলের সমস্ত ছাদ বাগানিরা, তারা পরপর কিন্তু আমরা টবগুলিকে সাজিয়ে রাখি। তো যখন আমরা জল দিই, জল দেওয়ার সময় আমরা যেভাবে প্রসাদ খাওয়াই, লাইনে বসে থাকা যারা পুণ্যার্থী রয়েছে, যে প্রত্যেকের থালাতেই একই পরিমাণ প্রসাদ দিতে হবে, ব্যাপারটা জল দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা সেই ভুলটা করে ফেলি। তো পাশেই দেখা গেল একটি 8 ইঞ্চির টব রয়েছে, সেখানেও যে পরিমাণ জল দিয়ে দিলাম। তারপরে 12 ইঞ্চি যে টব রয়েছে সেটাতেও একই পরিমাণ জল দিয়ে দিলাম। 6 ইঞ্চিতেও ক্ষেত্রেও সেটাই করি, যেন অনেকটা প্রসাদ বিতরণের মতো। কিন্তু এটা করতে গেলে কি হবে, যে গাছের চাহিদা জলের জন্য বেশি সেই গাছে আমরা তার সলিউশন করতে পারি না। আবার যে গাছে জলের একদম প্রয়োজনীয়তা নেই সেই গাছে আমরা বেশি জল দিয়ে ফেলে অনেক সময় হিতে বিপরীত করে ফেলি। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে টবের যে মাটিটার নিচার দেখে। টবের মাটি যদি ঠিকঠাকভাবে শুকিয়ে যায় তবেই কিন্তু আমরা সেই পরিমাণ জল দেব। দেখা গেল 10টা টবের মধ্যে 2টো টব একটু স্যাঁতস্যাঁতে লাগছে, যেন মনে হচ্ছে যেন মাটিটা এখনও একটু ভেজা ভেজা। আমরা কিন্তু সেই দিনের জন্যে জলটা স্কিপ করব। যদি আমি সমস্ত টবের মতন এই টবেও একই পরিমাণ জল দিয়ে দিই তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, ফুল পাওয়ার ক্ষেত্রে অনেক তারতম্য হতে পারে। তোমরা দেখো এখন পিছনের যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা গাছে কিন্তু কম বেশি ফুল আসতে শুরু করেছে। এর পিছনের মেন ব্যাপার যেটা, প্রথমত তো হচ্ছে ওয়েদার সুইটেবল হয়ে গেছে, আগের মতন সেই গরমটা আর নেই। তাছাড়া সকালবেলাতে বেশ শিশির পড়ছে, তাতে জলের যে চাহিদা গাছের সেটা অনেকটাই কিন্তু ওখানটায় মিট আপ হয়ে যাচ্ছে। আর তার পাশাপাশি এবার আমাদের এই যে খাবার, যেটা আমি এর আগের দিন দেখিয়েছিলাম 19-19-19 দিয়ে আমি যে খাবারটা দিই দিন 10-15 অন্তর অন্তর, সেটা যদি অ্যাপ্লাই তোমরা করো খুব অল্প পরিমাণে, কারণ এটি একটি রাসায়নিক সার, বেশি পরিমাণে অ্যাপ্লাই করা ঠিক হবে না, বিশেষ করে নতুন গাছেদের পক্ষে। তো সেই বিষয়টা খেয়াল রাখাটাই আমাদের যুক্তিযুক্ত মনে হবে, কারণ একটা লম্বা সময় আসতে চলেছে যেখানটায় আমরা বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকম গাছে একটা ফ্ল্যাশে ফুল পেতে থাকবো। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে আমি অন্তত কিভাবে এই গাছে জল দেওয়ার বিষয়টাকে হ্যান্ডেল করি। প্রথমত তো একটা জিনিস খেয়াল রাখবে, যারা সেইভাবে সময় বা সুযোগ পাচ্ছ না তাদের ক্ষেত্রে আমি বলছি না, কিন্তু চেষ্টা করবে এই গাছে জল দেওয়ার যে সময় সেটা একটা নির্দিষ্ট করে সকালবেলায় করো তোমরা। কারণ সকালবেলায় জল দেওয়াতে গাছ বেশি টানতে পারে, রোদের আলোটাকে বেশি কাজে লাগাতে পারে। আর রাতের বেলা যদি জল দেওয়া হয় সেই সময়টা অ্যাকচুয়ালি গাছের বিশ্রামের সময়, সেই সময় যদি আমি ওয়াটারিং করি তাহলে তাদের বিশ্রামের সময় কিন্তু কমে যায়। তো সেক্ষেত্রেই গাছে জল দেওয়ার যে সময় সেটা একটা নির্দিষ্ট করো, সে সকালেই দাও বা বিকেলেই দাও বা সন্ধ্যাতেই দাও, নির্দিষ্ট করো, চেষ্টা করো। যদি
সকালবেলায় দেওয়া যায়। এটা গাছের পক্ষে বিশেষ করে এই মুহূর্তে খুবই উপকারী হবে। পাশেই দেখতে পাচ্ছ এটি একটি 21 জুয়েল পিঙ্ক ভ্যারাইটির একটি গাছ। পিছনেই রয়েছে তার পাশাপাশি হলুদ এবং পিচ আরেকটি কালার নতুন এসছে, সেটি সংগ্রহ করার ইচ্ছা আছে। তো এই গাছের যে গোড়া ভালো করে দেখো একদম শুকনো হয়ে গেছে, একদম দেখো ভুসভুসে হয়ে গেছে। তা এটা হচ্ছে সুইটেবল টাইম জল দেওয়ার জন্যে। আর জলটা যে পরিমাণে তোমরা দেবে, এটি একটি 8 ইঞ্চির টব, এই রয়্যাল ডুফাইনের ক্ষেত্রেও এটি একটি 8 ইঞ্চি টব, এরও কিন্তু মাটি একদম ভুসভুসে হয়ে গেছে। তো ভালো করে একটু নজর দিলে বুঝতে পারবে এই টবের নিচটা কিন্তু একটু হালকা স্যাঁতস্যাঁতে রয়েছে। তার কারণ এর জলের যে ডিমান্ড সেটা এর থেকে একটু কম, সেই কারণে এই টবটিকে যে পরিমাণ আমি জল দেব তার থেকে কিন্তু 30% পরিমাণ জল আমি কম দেব, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এর শুকনো হয়েছে কিন্তু যতটা শুকনো এটা হয়েছে এটা কিন্তু ততটাও হয়নি। এই কারণে আমাকে কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে জল দেওয়ার সময়। আসলে প্রত্যেকটা গাছই তো আলাদা, প্রত্যেকটা মানুষের মতনই। ডাক্তার যখন চিকিৎসা করে প্রত্যেকেই একই রকম ট্যাবলেট দেয় না, তার পরিস্থিতি সেটা বিচার করে কিন্তু তার ট্রিটমেন্টটা হয়। তো এটিও একটি ট্রিটমেন্টের মতনই বলা যায়, বিশেষ করে ডে টু ডে যে আমরা খাবারটা খাই সেটার মতনই কিন্তু এদেরও এটা খাবার। তো সেইটার বুঝে তোমরা জল দেবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো যে একটাই কথা, খুব সরল কথা, জলটার উপরে কিন্তু সবটা নির্ভর করছে। এই কারণে প্রসাদ বিতরণের মতন জল বিতরণ করা কিন্তু হবে না, ঠিক হবে না। তো তোমরা চেষ্টা করবে যে গাছের যে টবের মাটি সেইটা তোমরা ভালো করে দেখো, লক্ষ্য করো, তারপরে তোমরা ডিসাইড করে তারপরে জলটা দাও। তাড়াহুড়োর মধ্যে এই কাজগুলো কিন্তু ঠিক হবে না, কারণ এই সময়টা খুব ভাইটাল টাইম। এই সময়টার জন্যই কিন্তু আমাদের সারা বছরের একটা টানা পরিশ্রম চলে। তো যারা নতুন ছাদ বাগানি তাদের জন্য এই বিষয়টা আমি শেয়ার করে রইলাম। যারা অভিজ্ঞ বাগানি তারা তো এই বিষয়টা সকলেই অবহিত। তো এই বিষয়টা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানিও। তো তোমাদেরকে আমি নিজে দেখাচ্ছি, এখন অ্যাকচুয়ালি সকালবেলা হয়ে গিয়েছে। তো কীভাবে আমি জল দিচ্ছি দেখো। আর এখন যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আমি বড় প্যাকেট থেকে একটুখানি, এটি একটি SOP সালফেট অফ পটাশ 0050, এটি প্রতি লিটারে আমি 1 গ্রাম হারে বা অনুপাতে মিশিয়ে আমি প্রত্যেকটা গাছকে আজকে দেবো। কারণ আমি দিন 15 আগে 19-19-19-এর একটি ডোজ আমি দিয়েছিলাম বেশি ফুল পাওয়ার জন্য। যে একটি রেসিপি সেটি হচ্ছে এই সালফেট অফ পটাশ। এটি ইফকোরও পাওয়া যায় বা বিভিন্ন রকম সুন্দর সুন্দর কোম্পানি রয়েছে, এরিস টাইপ কোম্পানি রয়েছে, ওখান থেকে কিন্তু তোমরা জোগাড় করতে পারো অনলাইনে, ইজিলি অ্যাভেলেবল। তো এখন আমি জল দেব, এটা সকালের কাজ, সেটা তোমাদের সাথে আগে দেখিয়ে নিলাম। আর কিভাবে করতে চলেছি সেটাই তোমরা দেখো। এই বিষয়ে আরেকটি কথাও খুব গুরুত্বপূর্ণ, অনেকেই এই সময়ে একদম জল না দিয়ে পাতা ঝরিয়ে বেশি পরিমাণে ফুল নিতে চায়। এই ট্রিকটা কিন্তু আমি অ্যাপ্লাই করতেও চাই না এবং কাউকে বলতেও চাই না। কারণ এই সময় যদি জল একদমই না দেওয়া হয় সেক্ষেত্রে ছোট্ট ছোট্ট ফুলের যে কুঁড়ি সেগুলো কিন্তু অচিরেই ঝরে যাবে এবং ভালো ফুল কিন্তু আসবে না। সেক্ষেত্রে ফুল পাওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা বিঘ্ন ঘটতে পারে। এই কারণে সঠিক বিষয়টা যেটা সেটা জলটা মেপে দেওয়া, কিন্তু নিয়মিত দিয়ে যেতে থাকা, না হলে কিন্তু পর্যাপ্ত ফুল সেইভাবে আসবে না। কারণ গাছ একবার যদি স্ট্রেসে চলে যায় তাহলে কিন্তু ফ্লাওয়ারিংয়ের ক্ষেত্রে বেশ কিছুটা অসুবিধা হয়। এটা একটি 20 লিটারের জলের ড্রাম, যেখানটায় অর্ধেক পোর্শন আমি জল ভরে রেখেছি। তো সুতরাং এর মধ্যে রয়েছে 10 লিটার জল। তো এইখানটায় রয়েছে SOP সালফেট অফ পটাশ, এটি আমি 10 লিটার জলের জন্য 10 গ্রাম দেব। তো এইখানটায় রয়েছে আমার একটি চামচ ইন্ডিকেটর, এখানটায় কিন্তু মোটামুটি 10 গ্রামেরও বেশি কোয়ান্টিটি ধরে যাবে। তো সেক্ষেত্রে আমি এর 80% এতটা মোটামুটি 10 গ্রামের আশেপাশে, বেশি হবে না, কম হলেও কোনো ক্ষতি নেই, ঠিক আছে। তো আমি পুরো সলিউশনটা আমি জলের সাথে মিক্স করে দিচ্ছি। এবার জল দেওয়ার যে ছোট জায়গা সেটি দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি।
জলের সাথে ভালো করে মিশিয়ে না নিলেও সমস্যা। শেষের দিকের যে জলটা থাকবে সেখানে বেশি পরিমাণে খাবার থাকলে যে গাছে পড়বে সেই গাছেরও সমস্যা হবে। সুতরাং ভালো করে মিশিয়ে নিতে হবে এটিকে। এটি সম্পূর্ণ ওয়াটার সলিউবল, সুতরাং 1 মিনিটের মধ্যেই ভালো করে মিশে যাবে, অসুবিধা নেই। এটি একটি অ্যাডার্না গাছ, ছোট ছোট ফুল এসছে দেখো বন্ধুরা। আর এই ছোট্ট অ্যাডার্না গাছটি একদমই নতুন, সুতরাং এই কারণেই এই গাছটিকে বসানো আছে 6 ইঞ্চির একটি ছোট্ট পটে। সামনের ফেব্রুয়ারিতে এটাকে আমি রিপোর্ট করে দেবো। তা এখানটায় আমি দেখো ওই 150 থেকে 200 ml জল দিচ্ছি, তার বেশি আমি দেব না। ব্যাস এই পরিমাণে আমি জল দেব। যেহেতু এটি ছোট টব তাই 150 থেকে 200 ml, তার বেশি কিন্তু আমি দেব না। এটি একটি গ্ল্যাব্রা হোয়াইট, এটিও সেই 6 ইঞ্চি পটেই রয়েছে, সেক্ষেত্রেও আমি এই 150 থেকে 200 ml মতন জল দেব। আর এটি একটি দেখো রোজ ভ্যালি ডিলাইট, এটি 8 ইঞ্চির পটে রয়েছে। এটি ওই 250 থেকে 300 পর্যন্ত আমি জল দেব। দিনে একবারই জল দেব, এই কারণে 250 থেকে 300 পরিমাণ আমি জল দিচ্ছি। তো তোমরা দেখলে বিষয়টা কতটা সহজ, আবার কিছুটা জটিল। তো সেই জটিলতা সরিয়ে তোমরা একদম সহজভাবে কাজটা করো, কোনো অসুবিধার কিছু নেই। এইভাবে তোমরা জল দিলে, অতিরিক্ত জল না দিয়ে যদি অল্প চেপেও দাও, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এই সময়টায়, কারণ শিশির বা কুয়াশা যেটা রয়েছে এটি কিন্তু অনেকটাই সাপ্লিমেন্ট করে। তো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও। গাছপালা সংক্রান্ত আরও ভিডিও পেতে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতন টাটা।